গুগল আপনাকে আপনার থেকেও বেশি চেনে। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর মাদ্রিদ ফ্যানরা ভিডিওটা স্কিপ করে চলে যায় না। গুগলে প্রতি মিনিটে প্রায় 95 লক্ষ বার সার্চ করা হয় এবং গুগল প্রতি মিনিটে তাদের বিজ্ঞাপন দেখিয়ে প্রায় 3 কোটি টাকারও বেশি ইনকাম করে। গুগলের কাছে এত বেশি পরিমাণ ডাটা আছে যা আপনার কল্পনার বাহিরে। গুগল আপনার চেহারা, আপনার ভয়েস, আপনার লোকেশন, ইভেন আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার সাথে দেখা করছেন, সমস্ত কিছু জানে। এর কারণ হলো আপনি নিজেই তাদেরকে পারমিশন দিয়ে রেখেছেন। আপনার কন্টাক্টস, মাইক্রোফোন ও ক্যামেরার অ্যাক্সেস তাদের কাছে রয়েছে। বর্তমানে আপনি কোথাও এক গ্লাস পানি ফ্রিতে পাবেন না, কিন্তু গুগল তাদের প্রতিটি সার্ভিস ফ্রিতে দিচ্ছে। আপনি যা সার্চ করেন, যেসব ভিডিও দেখেন এবং যেসব ওয়েবসাইটে ক্লিক করেন, সমস্ত ডিটেলস অন্য কোম্পানির কাছে সেল করে দেয় গুগল, যাতে সেসব কোম্পানি আপনাকে তাদের টার্গেটেড কাস্টমার বানাতে পারে, যাতে আপনি তাদের প্রোডাক্ট কিনেন। আর এইভাবেই গুগল আপনার সমস্ত ডাটা বিক্রি করে বিলিয়ন ডলার ইনকাম করে। একটা কথা মনে রাখবেন, যে জিনিস ব্যবহার করতে আপনার কোনো টাকা লাগে না, তাহলে বুঝবেন আপনি নিজেই তাদের প্রোডাক্ট। চলুন গুগল কিভাবে শুরু হলো সেটা জানি। 1990 সালের দিকে লোকজন নতুন নতুন ইন্টারনেট ব্যবহার শুরু করে। তখন ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে বের করা খুব কষ্টসাধ্য ছিল। তখন ইয়াহু বা অন্যান্য সার্চ ইঞ্জিন ছিল, কিন্তু গুছানো তথ্য ছিল না। ফেক ও স্প্যাম ওয়েবসাইট দিয়ে ভরা ছিল ইন্টারনেট। একটা তথ্য বের করতে অনেকক্ষণ সময় লাগতো, তাও মন মতো তথ্য পাওয়া যেত না। ঠিক তখনই এই বিষয়টা খেয়াল করলো ল্যারি পেজ ও সার্জি ব্রিন। তখন তারা স্ট্যানফোর্ডের স্টুডেন্ট ছিল। তারা দেখলো ইন্টারনেটে তথ্য আছে ঠিকই, কিন্তু তা গুছানো নেই। তখন তারা কলেজে একটা রিসার্চ প্রজেক্ট স্টার্ট করে, যার নাম ছিল দ্য ব্যাকরাব। তারা ইন্টারনেটে যত পেজ আছে সবগুলো অ্যানালাইসিস করা শুরু করলো এবং কোন ওয়েবসাইটে কত বেশি ইম্পর্টেন্ট ডাটা আছে সেগুলো তারা লিস্ট করা শুরু করলো এবং তাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করা শুরু করলো। তাদের এই আইডিয়াটা স্ট্যানফোর্ডের প্রফেসরের অনেক বেশি পছন্দ হয় এবং তিনি সার্জিওদের বলেন, তোমরা এই প্রজেক্ট কন্টিনিউ করো, এখানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আর তখন থেকেই শুরু হয় পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম, যা এখনো চলছে। এরপর 1998 সালে শুরু করলো গুগলের যাত্রা। এখানে একটা মজার বিষয় শেয়ার করি। গুগলের প্রথম নাম ছিল গুগল, মানে একের পর 100। যখন তারা কোম্পানির ডোমেন রেজিস্টার করতে যায়, তখন তারা ভুলে গুগলের স্পেলিং মিস্টেক করে গুগল লিখে ডোমেন রেজিস্টার করে ফেলে। কিন্তু এই ভুল নেম লোকজনের অনেক বেশি পছন্দ করে। এরপর তারা আর নাম চেঞ্জ করে নাই, এই ভুল নামটাই রেখে দিয়েছে। আপনি যদি কখনো গুগলে ক্যাট ফুড লিখে সার্চ করেন, তখন গুগল বুঝে ফেলবে আপনার ঘরে ক্যাট আছে, আপনার ক্যাট ফুড দরকার। এরপর গুগল কোম্পানিগুলোকে বলে তাকে ক্যাট ফুডের অ্যাড দেখাও। তারপর আপনি খেয়াল করবেন, আপনি যদি ইউটিউবে ঢুকেন কিংবা কোনো ওয়েবসাইটে যান অথবা কোনো অ্যাপস চালান, সবখানেই আপনি শুধু ক্যাট ফুডের অ্যাড দেখতে পাবেন। আর যখনই আপনি সেখানে ক্লিক করেন, তখনই গুগল সে ক্যাট ফুড কোম্পানি থেকে টাকা নিয়ে ফেলে। গুগল শুধু অ্যাডস দেখিয়ে 2024 সালে 273 বিলিয়ন ডলার ইনকাম করেছে। এরপর দিন দিন গুগল অনেক বেশি গ্রো করা শুরু করে। 2004 সালে গুগল জিমেল কিনে। এটা ছিল গুগলের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। ওই সময়ে মাইক্রোসফটের ইমেল সার্ভিস অনেক বেশি পপুলার ছিল, কিন্তু মাইক্রোসফটের ইমেলে একটা বড় সমস্যা ছিল, তারা খুব বেশি স্টোরেজ দিত না। কিছু মেল পাঠালে স্টোরেজ ফুল হয়ে যেত, আবার মেল ডিলিট করে নতুন মেল পাঠানো লাগতো। এরপর গুগল জিমেলে 1 GB ফ্রি স্টোরেজ দেয়, যেখানে অনেক মেল ইজিলি করা যেত, বারবার ডিলিট করা লাগতো না। আর এই কারণে মানুষ মাইক্রোসফটের ইমেল বাদ দিয়ে জিমেলে শিফট হওয়া শুরু করে। এরপর আর গুগলকে পিছিয়ে ফিরতে হয় নাই। 2005 সালে অ্যান্ড্রয়েড এবং 2006 সালে ইউটিউব অ্যাকোয়ার করে। এরপর ধীরে ধীরে গুগল একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলে। গুগল ম্যাপ থেকে গুগল ক্রোম, প্রতিটি ফিল্ডে গুগল ঢুকে গেছে। প্রতিটি সেক্টরে গুগল নিজেদের আধিপত্য বিস্তার শুরু করে। বর্তমানে অনেক বেশি চান্স প্রতিটি মোবাইলে গুগলের 10 থেকে 12টা অ্যাপস পাওয়া যাবে। আপনার হয়তো মনে হতে পারে এইসব অ্যাপস ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে, কিন্তু দুনিয়ার 80% সার্চ অ্যাডস গুগলের মাধ্যমে চলে। প্রতিটি ছোট বড় বিজনেস চায় তাদের অ্যাডস গুগলে দেখাতে, আর এই কারণে গুগলের অ্যাড সার্ভিস গুগলের মেইন ইনকাম জেনারেটর হয়ে গেছে। এই জন্যই গুগলের ইনকামের 55% বেশি আসে গুগলের অ্যাডস থেকে। আপনি ইউটিউবে ভিডিও দেখেন কিংবা গুগল কিছু সার্চ করেন অথবা কোনো ওয়েবসাইটে ঢুকে ব্লগ পড়েন, প্রতিটি জায়গায় গুগলের অ্যাডস দেখতে পাবেন। আর এই পুরো সিস্টেম এত স্মার্ট, তারা জানে কখন কোন বিষয়ে আপনি ইন্টারেস্টেড, আর ওই ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে অ্যাডস দেখানো শুরু করবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট এই এম্পায়ার খুব স্মার্টলি ইনকাম জেনারেট করতেই থাকে। আর আমাদের মনে হয় সবকিছুই যেন ফ্রিতে পাওয়া যাচ্ছে। গুগলের সবচেয়ে বড় পাওয়ার কিন্তু অ্যালগোরিদম না, গুগলের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ডাটা, যা আমরা নিজেরাই দেই গুগলকে। হোক সেটা গুগল ফটোস কিংবা আমাদের কন্টাক্টস অ্যাক্সেস অথবা লেনদেন করতে গুগল পে ব্যবহার। আমাদের প্রতিটি স্টেপ, প্রতিটি মুভমেন্টের ডাটা গুগলের কাছে আছে। এবার আপনি ইমাজিন করেন একটা সার্চ ইঞ্জিন নিজেদের এত বেশি এক্সপ্যান্ড করেছে, যা আপনার আমার প্রতিটি জিনিস প্রতিটি মুহূর্তেই তারা মনিটর করে। আর গুগল কোনো ফিল্ডেই তাদেরকে পিছিয়ে রাখতে চায় না, যার কারণে চ্যাটজিপিটি আসার পর গুগলও তাদের জেমিনি মডেল মার্কেটে নিয়ে আসে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কি নিয়ে চান আমাকে কমেন্টস করে জানান।